ফাইলের ধরন কী হবে, সেটি কাগজের হবে না প্লাস্টিকের, ইত্যাদি ইত্যাদি করতে করতে এই ফর লং 6 ইয়ার্স আমি বিভিন্ন দপ্তরে দৌড়াদৌড়ি, টাকা পয়সা খরচ, যে কাগজগুলো আমি করেছি বাবা, ওই কাগজগুলো দিয়ে হলেও আমি 1 বিঘা জমি কিনতে পারতাম। এই অবস্থা খুবই দুঃখজনক। এখন স্যার আসলে প্রধানমন্ত্রী তো খুব বলিষ্ঠ ঘোষণাক্রমে কলেজগুলো সরকারি করেছেন এবং সেগুলো প্রক্রিয়াধীনও রয়েছে। আমরা দেখেছি অনেক শিক্ষক এটাতে আক্ষেপ প্রকাশ করছেন যে তারা অনেকে অবসরেও চলে গিয়েছেন, কিন্তু সেগুলোর আসলে 5 বছরে কোনো কার্যকরী কোনো পদক্ষেপ পাওয়া যায়নি। স্যার এখন আশা করছি যে মাননীয় প্রধানমন্ত্রী তথা নতুন দায়িত্ব নিয়েছেন শিক্ষামন্ত্রী, তারা যদি এই বিষয়ে সংশ্লিষ্ট যারা আছেন, যারা সরকারিকরণের কাজ করছেন, শিক্ষকদের এই সমস্যা লাঘবে তারা আশা করছি দ্রুত পদক্ষেপ নেবেন। তো স্যার আসলে ঠিক কোথাও যদি কোনো জটিলতা তৈরি হয়ে গিয়ে থাকে, আপনার মতো সচেতন মানুষ যারা এখনও বসে না থেকে বা হতাশা না ভুগে নিজেকে কৃষিতে নিযুক্ত করেছেন, আপনাকে আসলে আমরা সাধুবাদ জানাই। তো সেক্ষেত্রে আপনার মতো অবসরে চলে যাওয়া মানুষ যারা এখনও কর্ম উদ্দীপনা রয়েছে এবং যারা বসে না থেকে হতাশায় না ভুগে, তাদেরকে আপনি যদি উপদেশমূলক কিছু বলেন। থ্যাংক ইউ। আসলে আলহামদুলিল্লাহ, আমার তো আল্লাহর রহমতে আমার বাবার সহায় সম্পত্তি আছে। তোমার কলা বাগান থেকে শুরু করে লটকনের বাগান, লিচু বাগান, আম বাগান, কাঁঠালের বাগান, আল্লাহ মেহরবানিতে পুকুর ইত্যাদি সব আছে বিধায় আমি ওগুলাতে শ্রম দিয়ে ভালোই চলতে পারতেছি। কিন্তু আমার মতো যারা অনেকেই এই ধরনের মাল্টি সোর্স অফ ইনকাম নেই, তাদের যে কী দুরবস্থা, তো আমার বিশ্বাস তোমাদের মাধ্যমে মাদার অফ হিউম্যানিটি, রেকর্ড ভঙ্গকারী প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, সাহসী বাবা, সাহসী কন্যা, বঙ্গবন্ধু কন্যা, বারংবার নির্বাচিত প্রধানমন্ত্রী, যার এই বদান্যতা আজকে আমরা সরকারিকরণ পেয়েছি, তার কর্ণকোহর পর্যন্ত পৌঁছাবে এবং ইনশাআল্লাহ আমি আশাবাদী উনি আমাদের দিকে তাকিয়ে এর একটা বিহিত ব্যবস্থা করবেন। কারণ আমার মতো অনেক হতভাগ্য এরকম টিচার আছেন যারা ওই শিক্ষকতাই ছিল তাদের পেশা একমাত্র অবলম্বন, এখন তারা ফ্যামিলি নিয়ে পথে বসার পর্যায়ে। জি স্যার, আসলে অনেকে দেখা গেছে মৃত্যুবরণও করেছেন, তাদের পরিবার সেক্ষেত্রে উত্তরাধিকার অথবা কোনো প্রকার পেনশন সুবিধা পাচ্ছে না। আপনি জীবদ্দশায় আছেন, তো আশা করছি স্যার আপনার এই সাহসী ভূমিকার মাধ্যমে এবং আপনার এই আমাদের সাথে যে ইভেন্টটি শেয়ার করেছেন এর মাধ্যমে যথাযথ মহলে ইনশাল্লাহ এটি পৌঁছাবে। আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে এর মাধ্যমে নিবেদন জানাবো যাতে করে জাতি গড়ার কারিগর যারা শিক্ষকেরা রয়েছেন তাদের অবসর সুবিধা দিয়ে এবং যাতে অবসর পরবর্তী একটা সম্মানজনক জীবিকা ওনারা যাপন করতে পারেন, ওনাদের যেন পেনশন সুবিধা কোনো জটিলতা তৈরি না হয়, সেক্ষেত্রে যাতে ওনাদের জুতার তলা ক্ষয় করে অবসর বয়সেও দাঁড়ে দাঁড়িয়ে আর না ঘুরতে হয়। এক্ষেত্রে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তাদের যদি একটু সুমতি হয়, শিক্ষকেরা তাদের শেষ জীবনটুকু অন্তত আরামায়েশে কাটাতে পারেন। স্যার আপনাকে স্যার ধন্যবাদ জানাচ্ছি এবং যেহেতু আপনি দমে যাননি এবং নিজেকে হতাশায় নিমজ্জিত করে রাখেননি, আপনাকে আমরা অনেক বেশি সাধুবাদ জানাই এবং আপনার মাধ্যমে শিক্ষক সমাজকে আরও বেশি সাধুবাদ জানাই। তারা সামাজিক এবং বিভিন্ন কৃষিকর্ম এবং সাংসারিক বিভিন্ন কাজকর্মে নিজেদেরকে ব্যস্ত রাখবেন, ভেঙে পড়বেন না। আমরা আজকে সাক্ষাৎকার নিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদকপ্রাপ্ত একজন সাবেক শিক্ষার্থী, যিনি ব্যাংক সহ বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রথম শ্রেণীর সরকারি চাকরিকে উপেক্ষা করে শিক্ষকতায় নিজেকে নিয়োজিত রেখেছেন। মনোহরদী সরকারি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান আবুল ফজল মোহাম্মদ রিয়াজউদ্দিন, যিনি শিক্ষকতার পরপর শিক্ষকতার পরিচয়ের পাশাপাশি নিজেকে একজন কৃষক, একজন ইমাম, একজন সমাজ সংস্কারক, একজন বক্তা এবং একজন শিক্ষা বিদ্যানুরাগী, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় যিনি সহযোগিতা করে থাকেন এবং এতিম বাচ্চাদের যিনি আদর করে থাকেন, এমন একজন মানবের আমরা সন্ধান পেয়েছি। তিনি অবসরে গিয়েও অবসর সুবিধা সহ বিভিন্ন সরকারি সুবিধাদি থেকে এখনও বঞ্চিত। তাকে বিভিন্ন দপ্তরে গিয়ে উনি ফাইলপত্র জমা দিয়েও আসলে সেগুলোর কোনো সুরাহা অদ্যাবধি পাননি। গত 5টি বছর পার হয়ে গেছে, জানি না কোনো আমলাতান্ত্রিক জটিলতার কারণে বিষয়টি দীর্ঘায়িত করা হচ্ছে। এমনইভাবে সারা বাংলাদেশে কয়েক হাজার শিক্ষক তারা এখনও পর্যন্ত সরকারি কোনো সুবিধাদি পাচ্ছেন না। আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আজকের ভিডিওর মাধ্যমে আকুল আবেদন জানাই, এই শিক্ষকের মতো যারা এখনও
হয়রানি হচ্ছেন এবং হচ্ছে কোনো প্রকার সরকারি সুবিধাদি না পেয়ে দিনাতিপাত করছেন, যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা নিবেদন জানাই যাতে করে মানুষ গড়ার কারিগর শিক্ষকদেরকে এভাবে ভুগতে না হয়, মানবেতর জীবনযাপন করতে না হয়। স্যার, আপনাকে ধন্যবাদ। তোমাদেরকেও অশেষ ধন্যবাদ। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে আই প্রে টু অলমাইটি আল্লাহ ফর হার লং লাইফ অ্যান্ড গ্লোরিয়াস সাকসেস ইন ফিউচার। থ্যাংক ইউ ভেরি মাচ। জি স্যার, ধন্যবাদ আপনাকে।